নাই একটাও, সব ক্যানোলা, অন্য অন্য তেল, কোনো সোয়াবিন তেল নাই। আমি শুনলাম যে তেলের দাম বাড়তেছে, কি কারণে তেলের দাম বাড়তেছে জানি না সঠিক। তো এখন বেচাকেনা তো এমনি খারাপ, আবার যদি তেলের দাম বাড়ে তাহলে তো কাস্টমার তো কিনতেই চাইবে। সব জিনিসের দাম বাড়তেছে, আমি সঠিক জানি না কি কারণে দাম বাড়তেছে। এখন কোম্পানির লোক তারাই ভালো জানে। তেলের সংকট আছে, তেল শুধুমাত্র ক্যানোলা দিচ্ছে তীরের, আর তাছাড়া অন্য কোনো সয়াবিন তেল দিচ্ছে না। আমরা ঘোষণা পেয়েছি কোম্পানির কাছ থেকে যে তেলের দাম লিটার 14 টাকা বাড়তেছে, কিন্তু এখন পর্যন্ত কাস্টমারের কাছে রিভিউ আমরা পাইনি। তেলের দাম তো বাড়ানোর পরিকল্পনা শুনতেছি কোম্পানির লোকের কাছে। তেলের সংকট তো দেখা দিতেছে না, কোম্পানিরা ঠিক মতো তেল দিতেছে না, মানে কোম্পানিরা ডিলার পয়েন্ট থেকে আস্তে আস্তে ছাড়ে। মানুষের মুখে মুখে শুনতে আসি বাড়বে, নিয়ালারাও ওই ডিলার পয়েন্ট থেকে মানে একজনে বলছে আর কি যে বাড়ানোর পরিকল্পনা আছে ওদের, শুধু তীর বলছে যে মানে রেট বাড়তে পারে। চাহিদা তো আগের মতনই দেখতেছি, চাহিদা তো মনে করেন এমন কোনো হুট করে মানুষের 10-12টা কিনে ওরকম কিনে। আর তেলে তো নাই, তেলে তো কোম্পানিরা কম দিচ্ছে। সংকট তো অনেকে রোজার আগের থেকে এরকম চলতেছে। কোম্পানির যারা অর্ডার নেয় ওরা বলছে যে লিটারে 14 টাকা করে বাড়বে, 14 টাকা করে বাড়বে, তারপরও আমরা তেল পাচ্ছি না। প্রায় 3-4 মাস ধরে কোনো তেল হয়তো একদিন যদি দেয় তো 15-20 দিনে তেল দেয় না। বসুন্ধরা দেয় না, রূপচাঁদা দেয় না, ফ্রেশ দেয় না, পুষ্টি দেয় না। ডিলাররা তো আমাকে পয়েন্টে আসে না, আসে হলে অর্ডারম্যানরা আর সেলসম্যানরা। আমাকে তেল দেও, মার্কেটে তেল পাই না, তেল বেশি করতে বাড়বে কইয়ার জায়গা, অর্ডার নেয় ঠিকই কিন্তু মাল দেয় না। কাস্টমার তো সেই ভুক্তিভোগী আছে, আমরাও সেই ভুক্তি আছি, কিন্তু তেল না পাইলে তো মুখ অন্ধকার করে চলে যায়। কোনো অভিযান দেয় না। তেলের কারণ বাজারে শুনছি দেশে, দেখি নাই কত 100 কার্টন না কত কার্টন তেল পাইছে, কিন্তু চোখে দেখি নাই। তো বাড়াবার কোনো যুক্তিই আসে না। এখন সরকার ব্যাট নেয় না, তা তেলের দাম বাড়াইবে কেন? কি কারণ, কোন যুক্তি দিয়ে তেল বাড়াইবে? সরকার তো ব্যাট নিচ্ছে না। দেখলাম যেটা প্রতি লিটারে 14 টাকা করে বাড়বে। যদি এটাই হয় তাহলে তো আমাদের পণ্যের জিনিসপত্রের দামও আমাদের বাড়াই দিতে হয়। আমরা যদি একটু কমে পাই তখন আমাদের কাছ থেকে গ্রাহকরা একটু কম পায়, বা অন্যান্য ক্ষেত্রে আমরা একটু কমাই দিতে পারি। যখন আমাদের উপরে চাপ থাকে বা আমরা বাধ্য হওয়ার পরে বাড়াইতে হয় আমাদের। তেলটা শুধু যে আমাদেরই ক্ষতি তা না, সমাজে যারা বসবাস করেন, যারা সকল শ্রেণীর লোকদের জন্য এটা কষ্টের বিষয়। প্রত্যেকটা লোকেরই হাতের অবস্থা খুব খারাপ। দেখা গেছে যে যারা চাকরি বাকরি করেন তারাও তো এই যে খাবার দাবার যারা খাইতে আসেন, তাদের একটা লিমিট থাকে, বাজেট থাকে যে আমার এই বাজেটের মধ্যে খাবার দাবার হবে। আর নাস্তাও যারা করে এরাও দেখা গেছে একটা বাজেটের মধ্যেই খায়, যার যার অ্যাবিলিটি অনুযায়ী খায়। বাড়ানোর পিছনে তো আসলে পণ্যের দাম যখন বৃদ্ধি পায় তখন আমাদের অটোমেটিক জিনিসের বাড়াইতে হয়। তো আশা করি বিষয়গুলো সরকার বিবেচনা করবেন। তেলের দাম যদি বাড়ে তাহলে আমার এমনিতেই দিয়ে আমাদের কষ্ট হয়, বাজার ঘাটে কাঁচা বাজার এইটা সেইটা মনে করেন নানান ধরনের সমস্যা। এর ভিতরে যদি আবার হঠাৎ করে তেলের দাম বাড়াই দেয় তাহলে তো আমাদের বড় ধরনের একটা সমস্যা হবে। যে পরিমাণে বেতন পাই সেই পরিমাণ যদি জিনিসপত্রের দাম বাড়ে, তাহলে দাম শুনতেছি একবার বাড়ছে, আবার যদি বাড়ে আমরা কীভাবে চলবো? আমরা তো সামান্য কিছু হিসেবে বেতন পাই। যারা অফিসার আদালত চাকরি করে তাদের জন্য কোনো ব্যাপার না, আমাদের জন্য অনেক ব্যাপার। কিন্তু যদি 14 টাকা বা 15 টাকা বাড়ে অনেক আমাদের জন্য। কিন্তু যারা নিত্য নতুন 1000-1200 টাকা কামায় তাহলে কোনো ব্যাপার না। তেলের দাম বাড়বো না তো, তেলের লোক আরও কিছু তেল বাড়বো, সয়াবিন, সরিষা, ক্যাসিন, নাগের তেল, এইরকম ধরনের সব কিছু। সাবানের দামও বাড়বো, তেলের দাম বাড়লে সাবানের দামও বাড়বো। কিছুদিন আগে 5 টাকা বাড়াইছে, এখন যদি 14 টাকা বাড়ায় তাহলে তো দেখা গেছে সব জিনিসের দাম অনেক বেড়ে যাবে। আমাদের মানে খাইয়া থাকা অনেক কষ্টকর হয়ে দাঁড়াবে। এখন যে সরকার এই জিনিস যদি উদ্যোগ না নেয় তাহলে আমাদের তো চলা খুব মুশকিল হয়ে যাবে। তো চলাই যাবে না, কীভাবে আর চলবো আমরা? দেখা গেছে যে বছরের মাথায় যে 5-10 টাকা বাড়ায় এটা ভিন্ন কথা, যে 1 মাস কিন্তু হয় না। তার আগে আপনারা জানেন যে 5 টাকা করে বাড়াইছে কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে তেল গায়েব করে ফেলাইছে। আমরা কোথাও তেল পাইনি, একমাত্র খোলা তেল পেয়েছিলাম। কিন্তু এখন বর্তমানে যে অবস্থা, এখন যদি 14 টাকা বাড়ায় তো অনেক, 14 টাকা মানে তো অনেক, তাহলে তো আমাদের চলা খুব মুশকিল হয়ে যাবে, আমরা তো চলতেই পারবো। তারপরও দেখা গেছে আপনার এই তেলের দাম বাড়ার কারণে আপনার কিন্তু হোটেলে আগে দেখা গেছে যে 40 টাকা আমরা খেতে পারতাম, তো 30 টাকাও খেতে পারতাম। এখন দেখা গেছে 50 টাকা, 60 টাকা, 70 টাকা, উপরে 80 টাকা। কারণ হোটেলওয়ালা তারাও বা কী করবে? দেখা গেছে যে তারা দেখা গেছে আগে 1 লিটার তেল কিন্তু যে এখন আরও তাদেরও দাম দিতে হচ্ছে, এর জন্য তারাও দাম বাড়াইছে। এখন আমাদেরও মানে
আমাদেরও দাম বেশি দেওয়া হচ্ছে। যেমন আমি তো অনেক রিক্সাওয়ালার দেখা যাচ্ছে যে হোটেলে যে খেতে বসে, আগে খাইতো 40 টাকা, 50 টাকা, 60 টাকা করে খেতে হয়। শুধু হোটেল না, আপনার প্রত্যেকটা সেক্টরে আপনার তেলের দাম বাড়লে প্রত্যেকটা সেক্টরে আপনার দাম বেড়ে যাবে, সব কিছু।